শীতের সকালে আবারও আপনাদেরকে স্বাগত জানাই নতুন একটি পর্বে। সকাল 7টা বাজে আমরা যাচ্ছি সুন্দরবনে বড়শি দিয়ে মাছ ধরার জন্য। সঙ্গে থাকুন। বড়শিতে 4 গাঁথা কমপ্লিট। আজকে 4 চিংড়ি মাছ। আজকে বেশি কুয়াশা নেই, কিন্তু টিয়া যাচ্ছে। টিয়া বেরিয়ে পড়লাম নৌকাঘাট থেকে। এইখান থেকে যখন বেরোই তখন মনে হয় একেবারে শান্ত, কোনো হাওয়া বাতাস কিচ্ছু নেই। দুটো দুটো নেই বসি খেলা। এ ওই যে কারা, ওই যে দেখো ওরা উল্টো উঠছে না কি করে, বসি ফেলছে এইখানে। তো এইখানে কিন্তু মৃত্যুঞ্জয় দনে বাঁধবে। মৃত্যুঞ্জয় যেখানটা মারিছে সেইখান থেকে আসছে যেটা। হ্যাঁ পুরো সেইখানটা মারছে। মারতে মারতে আসছে না, মনে তো তাই হচ্ছে। সেই মারো। আর মাথায় গিয়েও একেবারে মাছ পড়ে না, বলো? হ্যাঁ, ওদিকেও তো হয় না। এরকম জায়গাতে মারি, এরকম জায়গাতে সবসময় তো মারি। হ্যাঁ, এই সেই ঘোল ঘোল মতন ঘোলের মধ্যে যদি একটা লাঠি ফোলা টোলা থেকে যায়। এখন তো মাছের সংখ্যা কম হচ্ছে, যদি বড় সড়ো হয় তাহলে ঠিক আছে। চিংড়ির সাইজ ভালো আছে মোটামুটি। তো কালকের মতো অত বড় বড়। কালকে জাল পাতিয়েছিল প্রচুর, অত হলে হয় না। চিংড়ি হচ্ছে শুনে মনে হয় সবাই আইছে জাল। আমাদের গ্রামের আমি একা, হ্যাঁ, আর সব সৈন্যগরের, তাহলে ওই দক্ষিণ গ্রামের ওই নইতে চিংড়ি পড়ছে বোধহয়, খবর হয়েছে। শেষ হয়ে গেল বসি ফেলা। এবার লাস্ট দিল ফেললেই মোটামুটি কাজ কমপ্লিট। তারপরে অপেক্ষার পালা। বড়শি ফেলে 2 ঘন্টা অপেক্ষা করলাম এই নদীর মধ্যে। এবার যাচ্ছি বড়শি টানতে। সঙ্গে থাকুন। মনে হচ্ছে মাছ আজকে ভালোই হবে। প্রতিদিন তো বলি, আবার শেষে গিয়ে দেখি হয় না। সেই জাল কি করে দেবো? কোন জাল? সেই সে ফাঁস জাল আছে তো, ওই মালটা নেবা। আচ্ছা, ওইটা ছাড়া হবে, তখন তো মারানি না। হ্যাঁ, মারানি বলতে গনমুখ পাড়বে বড় একাদশী, সেই টান পারবে না। ওই মাল মারতে হবে। ওই মাল খালের মুখ দিকে একটা মারি দিতে হবে, ভিতরে নৌকো ঢুকে আর ডাঁট দিয়ে বেরোতে হবে। তা হতে পারে। তাহলে তো একটু আগে যেতে হবে। আগে বলছি সকালবেলা বেরিয়ে গেলে হবে তো। ওই ধারে তো কত চর ফর মতো আছে না। হ্যাঁ হ্যাঁ, ওর ওইখান থেকে ঘিরে দিতে হবে, চার ধরা যাবে, তাই তো। আর ওরা যদি কাঠা জঙ্গলে যদি যায়, ওই সময় যদি ওর বাবা আসে, তাহলে তো অবশ্যই চলে আসে। প্রথম মাছের দেখা, বহু প্রতীক্ষার পর। কোটে ভোলা আরেকটা না। এবার বোধহয় পড়বে আস্তে আস্তে মাছ। বলো মাছ না, এই মনে হয় পড়বে। আর একটা আবারও, বাহ। প্রথমে তো এরকম পড়লে তো হতো। হ্যাঁ, প্রথমে তো একদম ফাঁকা উঠেছে, পর উঠছে। 4টে হয়ে গেল। কি এ বাবা, এই দেখ।
কি জিনিসে কি হয়েছে খুলছে না কেন হয় না বড় মাছ না বুড়ো না বুড়োর মতো সেই কাঁটা এগুলো পড়লে রেখে দেয় কেন তো ওই যে নদীর ধারে যে দীপঙ্কর আছে না হ্যাঁ ওর দেবে খাই গেল না পায় না তো মাছে কাটে না কিসে বাইরে কাটেছে বুঝতে পারছি বাদে ছিল কিছু এখানে কি জানি আর বড় মাছও কাটে নিতে পারে ভোলা মাছ কুচি কুচি কাটা মানে আচ্ছা আরো একটা ভোলা ওখানে জালেও পড়ে বসিতেও পড়ে মাছ তার মানে এই জায়গাটা ঘোরে ঘোল মতো আছে আবারও বাহ ভোলা মাছ কিন্তু ভালোই উঠছে এরকম যদি একদম শেষ পর্যন্ত ওঠে তো খারাপ হবে না এখন মনে হচ্ছে আরো একটা দেখা যাচ্ছে বাহ চলো ট্যাংরা না হোক ভোলা হোক এটা বড় আছে আসলে এই মাছ খুব বড় হয় না আচ্ছা আবারও ভোলা মাছ বোতল দেখতে পাচ্ছি এবার না আজকে ভোলার ক্ষেপ বাহ 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 আবারও মাছ এখনো যা বসি আছে প্রতিবেশীতে যদি একটা করে বাঁধে তো তা ক্রেটে অনেকটা হয়ে যাবে আচ্ছা আচ্ছা আবারও এই লেভেলে দোন ফেলতে ফেলতে চলে যেত তো বুঝলে হ্যাঁ আমি দেখছি হেড়ভাঙায় যে ভোলাগুলো বাঁধে না সাইজ বড় কিন্তু এর থেকে এক সাইজ বড় এই যে সাইজের এক সাইজ বড় ওঠে এরকম তো যে ওঠে না তা নয় কিন্তু বড়টাই বেশি ওঠে ওই যে আবার আসছে ওই আবার বাহ পরের বসিতে রয়েছে আবার এরকম হলেই ঠিক আছে বসি একটা টানে তুলতে আর একটা নিচে দেখা যাবে সেটাও মাছ এরা তো শান্ত খুব একটা নড়াচড়া করে না আর ওই একাই পাক খাচ্ছে বড় মাছ আচ্ছা শেষের দিকে এসে গেছি আবারও ভোলা আচ্ছা আবারও ভোলা এই তো কেটে তলা ঢাকতে পারলে না হ্যাঁ ওই মাথার দিকে পুরো গ্যাপ গেছে বসি শেষ হয়ে গেছে এই হচ্ছে আজকে মাছ তবে আজকে কিন্তু চরগোদা মাছ মানে ট্যাংরা মাছের কোনো দেখা নেই অনেকেই বলে আমরা চরগোদা স্পেশালিস্ট নাকি তো আজকে আমরা পাইনি চরগোদা ভোলা মাছ আর একটা হচ্ছে বড় মাছ মাছ যা হচ্ছে মন ভালো নেই বেশি কথা বলে আর লাভ নেই চলে যাচ্ছি বাড়ি ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো পর্বে কিন্তু